যেই সমাজে ছোট ছোট বাচ্চা মেয়েরাও নিরাপদ না, সেখানে এত ধুমধাম করে দুর্গাপুজো করা বিলাসিতা মাত্র। এই বোনটা কিন্তু তোমরা সবাই চেনেন, এই বোনটার নাম হচ্ছে রচনা। এই বোনটা যে কথাগুলা কল, সেই কথাগুলোর সাথে কিন্তু মুই সহমত হওয়ার পালুম না। তার কারণ নারীরা যে সুরক্ষিত নয় সেই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নাই, এটা মুইও স্বীকার করং। আমার দেশে এবং আমার রাজ্যে নারীরা 100% সুরক্ষিত নয়। তাই বলি যে দুর্গাপূজার সাথে নারী সুরক্ষার যে লজিকটা, এই লজিকটাই না মোর মাথাত মানে ঢুকির লাগছে না। আরে আজ নারীরা সুরক্ষিত নয় বলে দুর্গাপূজা হবে না, এটা কেমন লজিক? মানে দুর্গাপূজা ধুমধাম করে করা যাবে না, এটাও কেমন লজিক? যাই হোক, আমরা কিন্তু বাঙালি, আমরা বাঙালিগুলা দুর্গাপূজার জন্য 1 বছর অপেক্ষা করে থাকি যে দুর্গাপূজা আসবে, আনন্দ করবো, সবাই মিলে বেড়াবো, সবাই মিলে ঘোরাঘুরি করবো। মানে এক কথায় দুর্গাপূজা হল আমার বাঙালির আবেগ। কিন্তু সেই আবেগের সাথে নারী নির্যাতন, নারী ধর্ষণের যে তুলনাটা, এটা না মোক ভাল লাগিল না। যাই হোক বোন, এইরকম মানে ভিডিও মনে হয় আগামীতে না করাই ভালো। আর বন্ধুর ঘর, তোমরা যদি মোর সাথে সহমত হন, ভিডিও কার লাইক করে শেয়ার করে দেন। আর মোর আইডির অবস্থা খুব খারাপ। যাই হোক, সবাই একটু মোর পাশে থাকেন।